যে মানুষ কিছু হলে কোনো ফল পেলে তারপরে সৎসঙ্গ দেয়। তো বলছে এইটা ঠাকুরের নাকি ভালো লাগে না, ঠাকুর চান ওই হওয়ার আগে আগে সৎসঙ্গ দিয়ে দিতে। কেন হওয়ার আগে কেন সৎসঙ্গ দেবে? তো বলছেন ঠাকুর নাকি বলেছিলেন তাদের ব্যাপারটা আমার হাতের মুঠোয় থাকে, ব্যাপারটা আমার হাতের মুঠোয় থাকে। আমি জানি না এই কথাটা কতখানি সত্যি মিথ্যে বলতে পারলাম আমি জানি না, তবে কথাটা আমার কাছে কিন্তু খুব লজিক্যালি মনে হয়েছে, মনে হয়েছে খুব তাৎপর্য আছে। অর্থাৎ কোনো কাজের আগে ঠাকুরকে আমরা স্মরণ করব, এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যময়। সেই হিসেবে আজকের সৎসঙ্গ সেই তাৎপর্যতাই বহন করে চলেছে। আজকে অন্নপ্রাশন উপলক্ষে সৎসঙ্গ। আমাদের সমীর ভাই বলেছে যে অন্নপ্রাশন দশবিধ সংস্কারের একটা সংস্কার। হ্যাঁ, একদম ঠিক। আমাদের শাস্ত্রে দশবিধ সংস্কার প্রথমে ছিল না, প্রথমে ছিল চতুর্দশ সংস্কার, 14টা সংস্কার ছিল। পরবর্তীকালে শাস্ত্রকাররা এই 10টা সংস্কারে নিয়ে এলো। 10টা সংস্কারের প্রথম সংস্কার হচ্ছে গর্ভাধান, আর শেষ সংস্কার হচ্ছে বিবাহ বা যৌন সংস্কার। অন্নপ্রাশন এই দশবিধ সংস্কারের একটা চতুর্থ সংস্কার। গর্ভাধান আছে, সীমন্ত নয়ন অনবলোকন আছে, সাধভক্ষণ আছে, হ্যাঁ এসব আছে, উপনয়ন আছে, অন্নপ্রাশন আছে, এগুলো আছে, চূড়াকরণ আছে, সমাবর্তন আছে, আর শেষ হচ্ছে বিবাহ সংস্কার। অন্নপ্রাশনের তাৎপর্য একটাই, শিশু যখন ভূমিষ্ঠ হওয়ার পর তার নতুন দাঁত গজায়, অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পর ছেলেরা বোধহয় 6 মাস আর মেয়েরা বোধহয় 7 মাস এরকম অন্নপ্রাশন দেওয়া। এই ভূমিষ্ঠ হওয়ার পর তারা তরল খাদ্য খায়, দুধ জল এসবই খায়, ফলের রস এসবই খায়। কিন্তু সেই মুহূর্তে দাঁত ওঠে তখন কিন্তু প্রকৃতিগতভাবে বলে দেয় যে সে শক্ত আহারের জন্য উপযুক্ত হচ্ছে। সেই জন্যই কিন্তু অন্নপ্রাশন। আজকের এই অন্নপ্রাশন সেই হিসেবে যথেষ্ট তাৎপর্যময়। দেখুন, আমাদের প্রত্যেকেরই অন্নপ্রাশন হয়েছে। আমরা কিন্তু জীবনে জন্মাই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জন্মাই। কেন জন্মাই না? আমরা জন্মাই মৃত্যুকে জয় করবার জন্য। ঠাকুরের একটা বাণী আছে, মরোনা মেরোনা পারত মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ এই মৃত্যুকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য কিন্তু আমরা জন্মাই। মৃত্যুকে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা জন্মাই। ঠাকুর বলছেন আমি সারা জীবন চেষ্টা করেছি এই জিনিসটা করতে, অর্থাৎ মৃত্যুকে মানুষের মধ্যে থেকে একদম দূরে ঠেলে দিতে। কিন্তু আলটিমেটলি কি দূরে ঠেলা যায়? আলটিমেটলি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা দেহটাকে রাখতে পারি, তারপরে কিন্তু আমাদের দেহ ছেড়ে চলে যেতে হয় বটে, কিন্তু এই দেহটা পেয়েছি মৃত্যুটাকে জয় করবার জন্য। কিভাবে এই মৃত্যুটাকে জয় করবো? কিভাবে? এই জন্মটা আমাদের তাই হয়েছে। ঠাকুর বলছেন মানুষ যদি জানতো জন্মাতে কত কষ্ট, তাহলে মানুষ কিন্তু উল্টো পাল্টা চলনে চলতো না, তাহলে মানুষ কিন্তু আর মরতে চাইতো না। কিভাবে জন্মেছে এটা যদি জানতো, কত কষ্ট পেয়েছে, কিন্তু মানুষ জানে না কেন? তার স্মৃতিটা নেই। তার স্মৃতিটা নেই বলে মানুষ এটা জানতে পারছে না যে সে কত কষ্ট করে জন্মেছে। আর মৃত্যুটাকে জয় করতে গেলে ভগবান মানুষকে দুটো জিনিস দিয়ে পাঠায়। কি না? একটা হচ্ছে ঈশ্বরত্ব, অর্থাৎ দেবত্ব। ঈশ্বরত্ব, ঈশ্বরত্ব মানে ঈশ্বর কথাটা এসছে ইস ধাতু থেকে।
ইস ধাতু মানে হচ্ছে ঐশ্বর্যশালী, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যশ, বীর্য ইত্যাদি যে ছটা ঐশ্বর্য আছে, এই ছটা ঐশ্বর্য মানুষকে কিন্তু দিয়ে পাঠিয়েছে ভগবান, ঈশ্বরত্ব দিয়েছে। কেন না, বাইবেলে যিশু বলছে গড হ্যাজ ক্রিয়েটেড ম্যান আফটার হিজ ওন ইমেজ। মানুষকে ভগবান তার মতো করে তৈরি করেছে, মানুষকে ভগবান তার মতো করে তৈরি করেছে। মানে আমরা ভগবানের মতো শক্তিশালী কই? আমরা ভগবানের মতো শক্তিশালী কই? কোথায় আমাদের ভগবানের মতো শক্তি? নেই তো, কিচ্ছু নেই তো। আমরা কি পারি ভগবান যা করেছেন তাই করতে? পারি না। কেন পারি না? ভগবান যেমন আমাদের ঈশ্বরত্ব দিয়েছে, তেমনি আমাদের প্রবৃত্তিও দিয়েছে। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এটাও দিয়েছে। ভগবান প্রথমে এইটা দিয়েছে, যেই মুহূর্তে আমার সূক্ষ্ম শরীরটা মায়ের নাড়ির সাথে জড়িয়ে গেল, সেই মুহূর্তে কিন্তু ওই প্রবৃত্তিটা এসে গেল। তার আগে কিন্তু ভগবানের আমি ছিলাম। সেই মুহূর্তে মায়ের নাড়িতে ওই প্রবৃত্তিটা জড়িয়ে গেল, অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। আর যখনই মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলাম, তখন বললাম কে ভগবান? আপনার হাত জগন্নাথ, আপনি যদি বাঁচি তবে সবাই বাঁচবে, আমি যদি বাঁচি সবাই বাঁচবে। তখন আমাকে আমার দেহ অর্থাৎ আমার প্রবৃত্তি আমাকে চালাতে লাগলো, প্রবৃত্তি আমাকে চালাতে লাগলো। ঈশ্বর আমাকে ঈশ্বরত্ব দিয়েছে এই প্রবৃত্তিটাকে নিয়ন্ত্রণ করে ঈশ্বরত্বটাকে জাগাবার জন্য। কিভাবে জাগাবে ঈশ্বরত্বকে? আমরা জাগাবো কিভাবে? ভারী মজার ব্যাপার, একটা গল্প বলি আপনাদের। গল্প না, আমি ইতিহাস থেকে একটা আপনাদের ঘটনা বলি। যদিও গল্প বলি আমরা, কিন্তু আমি কোনোটাই গল্প বলি না, আমি যা বলি ঘটনাবহ কথা বলি। যেমন আপনারা জানেন, আকবরের রাজসভায় বীরবল বলে একজন তার সভাসদ ছিল, এটা নিশ্চয়ই জানেন। আকবর ছিলেন মুসলিম আর বীরবল ছিল হিন্দু। এই বীরবল রাজসভাকে কিন্তু আলোকিত করে রাখত, দারুণভাবে আলোকিত করে রাখত, এবং আকবর তাকে খুব স্নেহ করত। অনেক ঘটনা আছে, সেই ঘটনায় আমি যাব না, আমি এই প্রসঙ্গে এই ঘটনাটা বলছি। সেটা হচ্ছে, বীরবলকে একদিন আকবর রাজসভায় ডেকেছিলেন। ডেকে বীরবলকে যে বলছেন, আচ্ছা বীরবল, বলো দেখি এই পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস কি, খারাপ বস্তুটা কি? পৃথিবীর সবচেয়ে খারাপ বস্তুটা কি? বীরবলকে আকবর জিজ্ঞেস করেছে। তা বীরবল বলছে ঠিক আছে, বলে তাহলে তুমি কবে বলবে? কালকে বলবে? বলে হ্যাঁ কালকে বলবো রাজামশাই, কালকে বলবো। তাহলে তুমি কালকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট খারাপ বস্তুটি নিয়ে আসবে, আমি দেখব। বলে ঠিক আছে রাজামশাই, কালকেই আমি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং খারাপ বস্তুটি আমি নিয়ে আসবো। তো বীরবল পরের দিন গেছে, এইরকম সামান্য ড্রেসে গেছে। ড্রেসে যাওয়ার পর রাজসভায় উপস্থিত হয়েছে। আকবর জিজ্ঞেস করছে যে কি বীরবল, তোমার আজকে কি আনার কথা ছিল? কেন রাজামশাই, আপনি তো বলেছেন খারাপ বস্তুটি আনার কথা ছিল। খারাপ বস্তু? বলে কই দেখছি না তো, তুমি কোনো খারাপ বস্তু এনেছো কিনা সেটা তো দেখছি না। বলছে এনেছি মশাই, এনেছি রাজামশাই। বলে তাহলে দেখাও, তাহলে দেখাও। তখন বীরবল বলছে ঠিক আছে দেখাচ্ছি। বলে বীরবল কি করলেন, তার জিভটাকে বার করে দিলেন, করে জিভটা বার করে দিলেন। বলছে জীব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু? মানে হ্যাঁ রাজামশাই, জীব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বস্তু। তখন আকবর বলছে তাহলে বলুন, তাহলে বলো বীরবল, জীব কি করে নিকৃষ্ট হয়? তখন বীরবল বলছে দেখুন রাজামশাই, এই জীব দিয়ে আমরা মদ খাই, মাংস খাই, আরো অখাদ্য কুখাদ্য খেয়ে জীবনটাকে হানি করে ফেলি। এই দেহের মধ্যে যে ঈশ্বরের বাস, সেটা কিন্তু আমরা ভুলে যাই। দেহের মধ্যে যদি রোগ ব্যাধি আক্রান্ত হয়, তাহলে কিন্তু ঈশ্বরও রোগে আক্রান্ত হয়ে যায়। আমার দেহের মধ্যে যে ঈশ্বর আছে, সেই ঈশ্বর রোগে আক্রান্ত হয়ে যায়। সেই জীব হচ্ছে সেই কুখাদ্য অখাদ্য খায়। এখন
দু নম্বর দেখুন, এই জীব দিয়ে আমরা যে কথা বলি, মানুষকে কষ্ট দিই, মানুষকে যাতা কথা বলি, মানুষ দুঃখ পায়, মানুষ আমার থেকে সরে যায়, আর মানুষের মধ্যে ঈশ্বরের বাস। তাহলে ঈশ্বরকে আমার থেকে আমি বিচ্ছিন্ন করে ফেলছি। আর এই জীব দিয়ে এমন কথা বলি, মানুষকে মৃত্যুর দ্বারে ফেলে দিই। মানুষ হয়তো আত্মহত্যা করে ফেলে আমার থেকে কষ্ট পেয়ে। তাহলে বলুন, সবচেয়ে সংহারকারী বস্তু, সবচেয়ে নিকৃষ্ট বস্তু এই জীব কিনা? আকবর বলছে, হ্যাঁ, তোমার যুক্তি তো ঠিক আছে বিরবল, তোমার যুক্তি ঠিক আছে। জীবই সবচেয়ে পৃথিবীতে নিকৃষ্টতম বস্তু। তাহলে এইবার আকবর বলছে, তাহলে তুমি এক কাজ করো, পৃথিবীর উৎকৃষ্টতম বস্তু তুমি আমাকে দেখাতে পারো। তখন বীরবল বলছে, হ্যাঁ রাজামশাই, দেখাবো। বলে, তাহলে কালকে কিন্তু পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম বস্তু তোমায় কাল দেখাতে হবে। তা বলছে, ঠিক আছে রাজামশাই, কালকে আমি পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম বস্তু আনবো। পরের দিন বীরবল রাজসভায় গেছে। রাজসভায় গিয়ে বীরবল ঠিক যেরকম সিম্পল সেরকমই গেছে। তারপর বীরবলকে জিজ্ঞাসা করছে, কি বীরবল, তোমাকে আজকে যে জিনিসটা দেখাবার কথা ছিল? বলে, হ্যাঁ রাজামশাই, মনে আছে তো, আজকে সবচেয়ে উৎকৃষ্টতম বস্তুটি আপনাকে দেখাবার কথা আছে। তখন রাজামশাই বলছেন, আকবর বলছেন, তাহলে কই, তোমার এত খালি হাতে দেখছি, তুমি তো আনোনি। বলে, হ্যাঁ রাজামশাই এনেছি। বলে, তাহলে দেখাও। বীরবল তখন আবার জীবটাকে বার করবে, যে এই রাজামশাই, সবচেয়ে উৎকৃষ্টতম বস্তু হচ্ছে এই জীব, বলে এই জীবটাকে বার করে ফেলেছে। তখন আকবর বলছে, ভারী আশ্চর্যের ব্যাপার তো, তুমি কালকে বললে জীব সবচেয়ে নিকৃষ্টতম বস্তু, আর আজকে বলছো জীব উৎকৃষ্টতম বস্তু। বলে, হ্যাঁ রাজামশাই, জীবই উৎকৃষ্টতম বস্তু। কিভাবে? বলে, এই জীব দিয়ে আমরা সত্তা পোষণী আহার গ্রহণ করি। আমার ঈশ্বরত্ব জাগাবার জন্যে, আমি যে ভগবানের সন্তান, এই ঈশ্বরত্ব জাগাবার জন্যে এই জীব দিয়ে আমি সত্তা পোষণী আহার গ্রহণ করি। এই জীব দিয়ে মানুষকে আমি ইষ্ট কথা বলি, মানুষকে জীবনে উদ্বুদ্ধ করে তুলি। এই জীব দিয়ে মানুষকে ঈশ্বরের কথা বলি, মানুষ ঈশ্বরের ভাবে ভাবিত হয়ে ওঠে, মানুষের মধ্যে ঈশ্বরত্ব জেগে ওঠে শুধুমাত্র আমার কথার মধ্যে দিয়ে। তাহলে জীব কি উৎকৃষ্টতম বস্তু নয়? আপনি কি জানেন না মহারাজ, ধর্মদান পৃথিবীর শ্রেষ্ঠ দান, সেটা তো আমরা এই জীব দিয়ে বেশিরভাগটাই করি। যদিও ধর্ম মানে ঠাকুর অনুকূলচন্দ্রের ডেফিনেশন একটু পার্থক্য আছে। ধর্ম মানে, ঠাকুর বলছেন, বাঁচা মরার মর্ম যা, ঠিকই যেন ধর্মদা। কিন্তু তখনকার দিনে আমার মনে হয় এই কথাটার মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে, যারা ঈশ্বরের কথা বলে তারাই বোধহয় ধর্মদান করে। ঠাকুর বলছেন না, ঠাকুর কিন্তু এখানে যারা ঈশ্বরের কথা বলে তাদেরকে একটু সাবধান করে দিয়েছেন। ঈশ্বরের কথা বলে, আমরা অনেকেই বলি ঈশ্বরের কথা, কিন্তু তাদেরকে ঠাকুর একটু সাবধান করে দিয়েছেন। কি বলেছেন? ধর্মের কথা যারা বলে তারা ধর্মকথক, তারা ধর্মকথক। ধর্মের কথা যারা বলে তারা ধর্মকথক। আর ধর্মের কথা যারা আচরণে কর্মে ফুটিয়ে তোলে তারাই ধার্মিক, তারাই যাজক। তারাই ধার্মিক, তারাই যাজক। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনে ঈশ্বরত্ব জাগবে কিভাবে? ওইভাবেই জাগবে যে ধর্মের যে ডেফিনেশন ঠাকুর দিয়েছেন, সেই ডেফিনেশন মধ্যে দিয়ে আমাদের ঈশ্বরত্ব জাগতে পারে। আজকে মনে করুন, এই যে আমাদের অরিজিৎ ভাইয়ের ছেলে, তাই তো, নাতি, অরিজিৎ ভাইয়ের নাতি 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 হয়েছে, তার অন্নপ্রাশন হবে। এইবার উপনয়ন তো উঠে গেছে, উপনয়ন তো এখন আমাদের মধ্যে থেকে উঠেই গেছে। তার চূড়াকরণ, সমাবর্তন, সমাবর্তন মানে সে সংসার জীবনে প্রবেশ করলো। এই সংসার জীবনে প্রবেশ করার জন্য উপযুক্ত। এবার সংসার জীবনে প্রবেশ করে তাকে এবার সংসার ধর্ম পালন করতে হবে। এইবার শেষ সংস্কার, বিবাহ সংস্কার, অর্থাৎ যৌন সংস্কার, বিবাহ সংস্কার করতে হবে। এই বিবাহ সংস্কার করবে ছেলে,
তো বিবাহ সংস্কার হবে, তার আগে ছেলেকে মানুষ করবে কি করে? ছেলেকে মানুষ করা কিন্তু একটা বিরাট ব্যাপার। যেমন আমি আজকে দীনবন্ধুদা যে পাঠটি করলেন, অর্থাৎ মায়ের সাথে সন্তানের একটা দ্বন্দ্ব, মায়ের সাথে সন্তানের একটা দ্বন্দ্ব কেন হয়, কি করে হয়, এটা অনেকগুলো কারণ আছে, অনেক ব্যাখ্যা করতে হবে, সেই ব্যাখ্যায় আমি যাব না। তবে আজকের পৃথিবীতে দেখা যায় মা বাবার সাথে সন্তানের প্রচুর দ্বন্দ্ব। তার প্রমাণ আমি আপনাকে দিয়ে দেবো, তার জলজান্ত প্রমাণ এই আপনাদের সামনে দাঁড়িয়ে যে কথা বলছি আমি, তার জলজান্ত প্রমাণ। মায়ের সাথে কি দ্বন্দ্ব, মায়ের সাথে আমি নিজের কথা বলছি না, কিন্তু প্রসঙ্গ ক্রমে এসে যাচ্ছে। মায়ের সাথে কি দ্বন্দ্ব, আবার মায়ের সাথে এমনই দ্বন্দ্ব, যদি ঠাকুর না ধরতাম তাহলে মায়ের সাথে এই দ্বন্দ্বের অবসানটা আমার হতো না। মায়ের ক্ষোভটা কোথায় আমার উপর? ক্ষোভটা হচ্ছে ও আমাকে না জানিয়ে কেন দীক্ষা নিয়েছে, এক নম্বর। অর্থাৎ আমি যখন দীক্ষা নিই, আমাকে আমার ঋত্বিক দেবতা যাজন করেছিলেন, জানেন? যাজন করার পর আমি দীক্ষা নিতে রাজি হয়ে যাই। আমাকে বলেছিল তোমার জীবনের আদর্শ কি? আমি এক মুহূর্তে বলে দিয়েছি বিবেকানন্দ। বলে তুমি কি জানো বিবেকানন্দ প্রথমে নরেন দত্ত ছিল? আমরা আলবৎ জানি, ভালো করে জানি। তা সে বিবেকানন্দ হলো কিভাবে? যেই আমার প্রশ্নটি করেছে আমি তো অবাক হয়ে গেছি, সত্যি তো এই নরেন দত্ত কিভাবে বিবেকানন্দ হয়ে গেল? বিবেকানন্দ কিভাবে হলো? বলে ঠাকুর রামকৃষ্ণকে ধরে হলো। সেই জন্যে জীবনে কিছু হতে গেলে তোমাকে গুরুকরণ করতে হবে, গুরুকে ধরতে হবে, গুরুকরণ করতে হবে। গুরু কি করে না, এই যে আপনার ছেলে আপনার হয়েছে, এই যে আপনার ছেলে হয়েছে, ছেলেকে মানুষ করবেন কিভাবে? ছেলে মানুষ হওয়ার পরিচিতিটা কি? আগে এই কথাটা বলে নিয়ে তারপর এই কথায় যাই। তা মা সাথে আমার এই দ্বন্দ্ব। এরপরে আমি কি করলাম না, আমি মাকে না বলে দীক্ষা নিলাম। এইটা আমার জীবনের চরম ভুল। আর এই ভুলটা কারণটা হচ্ছে আমার খানিকটা ঋত্বিক দেবতা। তিনি বললেন কোনো দরকার নেই, দীক্ষা নেবে তো মাকে প্রণাম করে চলে আসবে, বলবে মা আমি একটা শুভ কাজে যাচ্ছি যেন জয়লাভ করতে পারি। আমি করে এসেছি, কিন্তু এই শুভ কাজ যা জয়লাভ কি, সে প্রতি মুহূর্তে আমার যা কষ্ট যন্ত্রণা, সে চিন্তা করতে পারবেন না। মা বাবা পাড়ায় লোককে ডেকে ডেকে বলছে যে মা বাবার চেয়ে বড় হচ্ছে গুরু, ও গুরুকে মানে, মা বাবাকে মানে না, গুরুকে মানে। আমি পড়ে গেলাম ভাব করে, বড় চিন্তায় পড়ে গেলাম। আমার ঋত্বিক দেবতাকে বললাম, ঋত্বিক দেবতা বলছে না তুমি শ্রদ্ধাবান থাকবে মায়ের প্রতি, বাবার প্রতি, দেখবে সব ঠিক হয়ে যাবে। এটা তো বলে দিলেন উনি, কিন্তু আমি তো সামাল দিতে পারছি না। মনে করুন আমার বন্ধু এসছে একজন, তার সামনে মা বলছে দেখো ও আমাকে মানে না, হচ্ছে গুরু বড়, আমাকে মানে না। মানে না মানে, যেহেতু আমি দীক্ষা নিয়েছি তার মানেই হচ্ছে মায়ের কাছে মাকে অমান্য করেছি, মাকে ছোট করেছি। এটা ভুল বোঝা, মাকে ছোট করেছি। এই যে দ্বন্দ্বগুলো এসে যায়, এই দ্বন্দ্বতে আমি ঠিক পাই না যে কি করলে ব্যাপারটাকে সমাধান করা যায়, কি করলে সমাধান করা যায়। এই সমাধানের পথটি আমি পাই না। আমি বহু পড়াশুনো করছি, শাস্ত্র গ্রন্থ পড়াশুনো করছি, দেখি আমার সমস্যার কোনো সমাধান পাওয়া যায় কিনা, কিন্তু কিছুতেই পাচ্ছি না। মা সে তো সবাইকে বলে বেড়াচ্ছে। এইবার আমি পেলাম একটা সমাধান, পেলাম কি পেলাম, মা বলছে যে গুরুর চেয়ে মা বড়। সমীর ভাই বলেছে, খুব ভালো কথা বলেছে, যে আমাদের জীবনে আসলে মা বাবাদেরও ত্রুটি আছে, ত্রুটি আছে, মা বাবাদের ত্রুটি আছে, সেই জন্যে আমাদেরও ত্রুটি আছে। এই আমাদের ত্রুটি মা বাবারা অনেক সময় ধরতে পারে না। শুধু তাই নয়, আমাদের ত্রুটি মা বাবারা সংশোধন করতেও পারে না অনেক সময়। যদিও সব ছোটবেলা থেকে মা বাবাদের এতখানি দায়িত্ব, ও বলেছে আধো কথা হতে করে করিয়ে যা শেখাবি সেইটি হবে মোক্ষম ছেলে, হিসেবে চল পস্তাবি। আচ্ছা, মা জানে না ছেলের যদি বাবার উপর অশ্রদ্ধা আসে কি করে শ্রদ্ধা আনবে, মা জানে না। আবার বাবাও জানে না ছেলের মেয়ের যদি মায়ের উপর অশ্রদ্ধা আসে কি করতে হবে, সেটাও জানে না।
সেগুলো ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন। ঠাকুর আমাদের সুন্দর সুন্দর ছড়ার মধ্যে ভরিয়ে দিলেন। কি বললেন? ছেলের টান মায়ের ওপর, মেয়ের টান বাপে, সেই বংশের ছেলে মেয়ে নষ্ট হয় না। চাপে আপনি তো আপনার ছেলেকে খুব চেষ্টা করছেন যে সে যাতে নষ্ট না হয়, বাজে ছেলের সাথে না বেশ আপনি চেষ্টা করছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ভালো করার জন্য আপনি ভালো করে রেখে দিচ্ছেন, কিন্তু কিছুরই দরকার নেই। আমাদের জীবনে ঠাকুর আমাদের এই পথটা দেখিয়ে দিয়েছেন। কি বলেছেন? যে ছেলেকে তুমি মাতৃভক্ত করাবে আর মেয়েকে তুমি পিতৃভক্ত করাবে। এইটা যদি করা হয় তাহলে ছেলে মেয়ে যত খারাপ সঙ্গে মিশুক না কেন সে ছেলে মেয়ে নষ্ট হবে না। তাহলে আমার মা বাবা বলছেন যে তাহলে গুরুকরণটা আমার জীবনে ভুল হয়ে গেছে। আমার মা বাবা বলছে প্রচন্ড অশান্তি, এবং নিরামিষ খাওয়া যখন ধরলাম তাও অশান্তি, বিরাট অশান্তি। সে আপনাদের এখন আর বলছি না, আমার মা বাবাকে আমি ছোটও করতে চাইছি না, আমি শুধু এই প্রসঙ্গটা বলে আসছি। তো করার পর মা বাবাকে কিছুতেই বোঝাতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের শ্রদ্ধা করি, এটা বোঝাতেই পারছি না। তখন আমি ঠাকুরের বই দেখতে লাগলাম, বিভিন্ন শাস্ত্র পড়তে লাগলাম। পড়তে পড়তে, এটা আমার কলেজ জীবনে কথা বলছি। এইবার আমি একবার গীত দিতে গেলাম, জানেন এই ঘটনা বলি। গীত দিতে গেলাম, তখন আমি কলেজে পড়ি, গীত দিতে গেলাম, গীত দিতে থাকবো, উৎসব শুরু হয়নি, উৎসবে যেতে পারবো না, বাবা যেতে দেবে না। তখন তো বাবার হোটেলে আছি, বাবা যা বলবে শুনতে হবে, বাবার একটা অহংকার কাজ করে। আমার হোটেলে খাচ্ছিস, আমার টাকায় পড়াশোনা করছিস, তা ওনার কথা শুনতে হবে। তা গীত দিতে গেছি, না বলে চলে গেছি। না বলে চলে যাওয়ার পর তার পরের দিন যখন বেরিয়ে আসবো, অনিন্দা মায়ের আটকালেন। অনিন্দা বলছে বোঝেনি, তাহলে আমি বাড়ি যাবো। আরে কেন? না, বাবা আমাকে যাচ্ছাটাই করবে, আমি না বলে চলে এসেছি, আমি শুধু ঠাকুর প্রণাম করতে এসেছি, এবার আমি বাড়ি যাবো। সঙ্গে সঙ্গে অনিন্দা বলছে তোকে যেতে হবে না, ঠাকুরের আশ্রয় আছিস, আবার কি আছে, এখানে থাক। তোর বাবা মা যদি তোকে তাড়িয়ে দেয়, আমি এখানে ওই ঝাড়গ্রাম রাজ কলেজ বলে একটা কলেজ আছে, এই কলেজে তোকে ভর্তি করে দেবো। এইটা শুনে আমি খুব ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে ভাবলাম যে না, এই রিস্কটা আমার নেওয়া ঠিক হবে না। আমার বাবা মা তো আমাকে ভালোবাসে, কিন্তু ওই সাময়িক অহংকার বসে আমার বাবা মার কোথায় যেন একটা অহংকারে লাগছে, বা কোথাও হীনমন্যতায় লাগছে। আমার ছেলে আমার চেয়ে তার গুরুকে বেশি ভালোবাসবে, এটা বাবা মা সহ্য করতে পারছে না। আমি তখন কি করলাম, অনিন্দাকে না বলে পালিয়ে এলাম। অনিন্দা মানে অধ্যাপক অনিল সরকার। না বলে পালিয়ে এলাম, গেটে থেকে পালিয়ে এলাম, বাবা মার কাছে রয়ে গেলাম। বাবা মা তো সে যা হবার তো হলো, কিন্তু ভাগ্যিস আমি বাবা মাকে ছাড়িনি। বাবা মাকে ছাড়িনি বলে আমার বাবা শেষ জীবনে আমাকে একটা কথা বলেছিল। আমার বাবা আমাকে খোকন বলে ডাকতেন, খোকন তোর কোনো দুঃখ হবে না, তোর যত কষ্টই আসুক তোর কোনো দুঃখ হবে না। এই আমি আমার বাবা মাকে আমি নিজে রান্না করে শেষ জীবনে আমি খাইয়েছি, দেখিয়েছি, তারপরেও আমি সৎসঙ্গ করেছি। এবং বাবার জন্যে, আমার মা আগে মারা গেছে, বাবা পরে মারা গেছে, বাবার জন্যে আমি কিন্তু অনেক সৎসঙ্গে আমি যেতে পারিনি, এবং আবার অনেক সৎসঙ্গে গেছিও, বাবাকে ফেলেও গেছি, তার ব্যবস্থা করে গেছি, গুরু ভাইদের দিয়ে ব্যবস্থা করে গেছি, এটা গেছি। কিন্তু যাওয়ার পরে আমার একটা জয় হয়েছে। কি জয়? না, বাবা আমাকে আশীর্বাদ করে গেছে, খোকন তোর কোনো অসুবিধা হবে না জীবনে। আমি জানি না আমার অসুবিধা হয়, কিন্তু অসুবিধা আমি সবার করে দিতে পারি। যে প্রসঙ্গে এই কথাটি বললাম, ঠাকুর রামকৃষ্ণের কাছে একটি ছেলে গেছিল, ছেলেটি আমাদের এলাকা থেকে গেছিল। আমি আমার বাবা মাকে এই কথাটা বলতে পারিনি, বললে তার অহংকারে আরো লাগবে। এইটা পাওয়ার পর আমি নিজে মানসিকভাবে খুব তৃপ্তি পেয়েছি। গল্পটা বলি আপনাদের। ঠাকুর রামকৃষ্ণের কাছে বেলঘুরিয়া থেকে তারক মুখার্জি বলে একটি ছেলে গেছে। সে বিএ পাস, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পাস। এই বেলঘুরিয়া থেকে গেছে, বেলঘুরিয়া আমাদের অঞ্চলে, তা বেলঘুরিয়া থেকে দক্ষিণেশ্বরে গেছে। তার বাড়ির বাবা মার বক্তব্য ছিল, তুই আর যেখানে যাস ওই রাজহংস পাগল ঠাকুরের কাছে যাবি না। কত বড় আস্পর্ধাজনক কথাবার্তা! পাগল ঠাকুরের কাছে যাবি না, রামকৃষ্ণ দেবের কাছে যাবি না।
কারণ ওর কাছে গেলে সবাই সন্ন্যাস হয়ে যায়, সবাই সংসার ছেড়ে দেয়, ওটা জানি না। তো বেলঘুরিয়ায় তারক মুখার্জি শুনেছে ঠাকুর রামকৃষ্ণের কথা, ওর কাছে আসছে কেশব সেন, উনি যাচ্ছেন বিদ্যাসাগরের সাথে দেখা করতে, উনি যাচ্ছেন গিরিশ ঘোষের সাথে দেখা করতে, উনি যাচ্ছেন কলকাতার তাবর তাবর কেষ্ট বিষ্ণুদের সাথে দেখা করতে, উনি যাচ্ছেন তখন বেদান্ত হিন্দু সোসাইটির 1 নম্বর বক্তা শশধর তর্কচূড়ামণি, যিনি অ্যালবার্ট হলে যখন হিন্দু ধর্ম নিয়ে বক্তৃতা দিতেন, ইংরেজি বাংলা সংস্কৃত কোটেশনের পর কোটেশন চাইতেন, লোকে মুগ্ধ হয়ে শুনতো, ওর নাম শুনে লোকে বক্তৃতা শুনতে যেত অ্যালবার্ট হল। অ্যালবার্ট কর্নওয়ালিনে যেটা এখন কফি হাউস হয়েছে কলেজ স্ট্রিটে, সেটা আগে ছিল অ্যালবার্ট হল। সেই শশধর তর্কচূড়ামণির কাছে রামকৃষ্ণদেবের যাচ্ছেন। তাই বেলঘুরিয়ার তারক মুখার্জি ইচ্ছে হলো এই ঠাকুরের সাথে দেখা করবে। বেশি সময় হয়ে যাচ্ছে নাকি? বেলঘুরিয়ায় এই ঠাকুরের সাথে দেখা করবেন। তিনি গেছেন ঠাকুরের সাথে দেখা করতে। আর ঠাকুর দক্ষিণেশ্বরে আপনারা যারা গেছেন তারা চিন্তা করুন, ঠাকুর মায়ের পুজো করছে। মায়ের পুজো মানে ওই যে ঢুল টুল ঘন্টা নাড়া ওইসব নয়, কিন্তু মাকে ভালো করে পরিষ্কার করছে, মাকে কাপড় পরাচ্ছেন। তার মা কিন্তু উলঙ্গ নয়, তার মা কাপড় পরে আছে, মাকে খাওয়াচ্ছেন আর মনে মনে গান গাইছেন। গাইতে গাইতে হঠাৎ করে ঠাকুর রামকৃষ্ণদেবের এই গেটের দিকে চোখটা এসেছে। চোখটা ফেলতেই দেখছে একটি যুবক ছেলে বসে আছে। ঠাকুর রামকৃষ্ণ তাকে, তুই কে না, কোথেকে এসছো? বলছি, ঠাকুর আমার নাম তারক মুখার্জি, আমি বেলঘরে থাকি, অনেকক্ষণ এসে বসে আছি ঠাকুর, এই আপনার গান শুনছিলাম, আর আপনি যেভাবে মাকে সেবা করছিলেন এই সেবাটি আমি দেখছিলাম, আমি দেখছিলাম। বলছে বসো বসো। বলছে না ঠাকুর, অনেকক্ষণ এসেছি, আমাকে চলে যেতে হবে। বেলঘুরিয়ায় তারক মুখার্জি তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছে, ছেলেটি বিয়ে পাস। তখন রামকৃষ্ণদেব বলছেন, ও আর একটু বসো না গো, বসো না, মা বাবা রাগ করবে। বলে মা বাবা রাগ করবে? বলে ও আচ্ছা, তাহলে চলে যাবে? বলছে হ্যাঁ। বলে আবার আসবে তো? জানি না ঠাকুর, মা পরিষ্কার বারণ করে দিয়েছে, তুই যেখানে যাবি যাবি, ওই পাগল ঠাকুরের কাছে যাবি না, রামকৃষ্ণদেবের কাছে যাবি না। তখন ঠাকুর রামকৃষ্ণ বলছেন যে তুমি, মা যদি বারণ করে, মায়ের ডাক উপেক্ষা করে তুমি আমার কাছে আসবে গো, তোমাকে আমার বড্ড ভালো লেগেছে, তুমি আমার কাছে আসবে, তোমাকে আমার বড্ড ভালো লেগেছে। আর যেই এই কথাটা বলেছে, বন্ধু ছিল, সে বলছে ওই জন্যই আপনাকে পাগল বলে। কত বড় আস্পর্ধা দেখুন, স্বয়ং ভগবানকে বলছে ওই জন্যই আপনাকে পাগল বলে। রামকৃষ্ণদেব একদম ভিজে বেড়াল হয়ে গেছে। কেন গো, আমি কি ভুললুম, কি ভুল বললুম, আমি কি ভুল বললুম? আপনি জানেন না বাবা মার চেয়ে বড় গুরু আর কেউ নেই সংসারে, বাবা মাই সবচেয়ে বড় গুরু। হ্যাঁ, তখন বলছে তোমায় কে বললো বা বাবা মা সবচেয়ে বড় গুরু? বাবা মার চেয়েও বড় গুরু আছে, বাবা মার চেয়েও বড় গুরু আছে। বলছে বড় বাবার চেয়েও বড় গুরু আছে? বলছে হ্যাঁ, বাবা মার চেয়েও সদ্গুরু বড়, বাবা মার চেয়েও বড়। বলে শাস্ত্রের প্রমাণ দেখাতে পারবেন? বলছে হ্যাঁ গো হ্যাঁ, শাস্ত্রে আমি এর প্রমাণ দেখাতে পারি। বলে দেখান দেখি। বলে কেন? ভরত তার ভগবান রামের জন্যে তার মায়ের কথা শুনেনি, শুনেছে? ঐক্যের কথা শুনেছে? শোনেনি। বিভীষণ রামের জন্যে তার দাদা বাবা মা কারুর কথা শোনেনি। আমরা জানি বিভীষণ বর্ষত্ব বিভীষণ, তা নয়, কিন্তু ঈশ্বর প্রেমিক বিভীষণ, ঈশ্বর প্রেমিক বিভীষণ ঈশ্বরের জন্যে তার বাবা মার, আমার কথা নয় কিন্তু ঠাকুর রামকৃষ্ণের কথা, তার বাবা মার কথা শোনেনি। তাই বাবা মার চেয়েও বড় গুরু হচ্ছে তিনি, বাবা মার চেয়েও বড় গুরু তিনি। তিনি পারেন বাবা মার উপর ভক্তি শ্রদ্ধা জাগাতে। তিনি পারেন একজন স্বামী যদি স্ত্রীর প্রতি অনীহারতা প্রকাশ পায়, তিনি পারেন সেই স্বামীকে স্ত্রীর প্রতি ভালোবাসা সঞ্চার করতে। একজন স্ত্রী যদি স্বামীর প্রতি অশ্রদ্ধা পরায়ণ হন, তিনি পারেন সেই স্ত্রীকে
স্বামীর প্রতি শ্রদ্ধাবান করতে। আজকের যুগের ছেলেরা যদি বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, একমাত্র তিনিই পারেন সেই বৌমা এবং ছেলের সাথে বাবা মার মিলকরণ করতে। আমি ঘটনাগুলো বলছি আপনাদের, ঘটনাগুলো বলছি, আরো সময় আছে, 10 মিনিটের মধ্যে বলবার চেষ্টা করছি, সময়ের মধ্যেই বলবার চেষ্টা করছি। তিনি পারেন, কিভাবে পারেন? সেই জন্য ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন যে বাবা মা সন্তানকে মানুষ করার জন্য কি করবে? মামুখী করবে, বাবামুখী করবে তা নয়, আগে করবে ইষ্টমুখী, গুরুমুখী। সাথে সাথে বাবা মাকেও গুরুমুখী করতে হবে। আপনি সন্তানকে যত ভালোই কোচ দিন, যত ভালোই শিক্ষা দিন, যদি তাকে গুরুমুখী না করতে পারেন, আপনার কিন্তু ভবিষ্যৎ কিন্তু এই বৃদ্ধাশ্রম, এখনকার দিনে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে। আমার বাড়ির পাশে দুটো বৃদ্ধাশ্রম হয়ে গেছে। আমার বাড়িটা গঙ্গার পাড়ে, তো ওই জন্য বৃদ্ধাশ্রম গঙ্গার পাড়ে খুব ভালো হয়। বৃদ্ধরা গঙ্গার দিকে তাকিয়ে তাকিয়ে তার জীবনের শোক ভুলতে পারবে। তার ছেলেকে ডবল লোন করে, সুদ করে, তাকে মানুষ করে চাকরি পাইয়ে দিয়ে তার স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। এইটা গঙ্গাকে দেখে দেখে তারা ভুলবার চেষ্টা করবে। সেই জন্য গঙ্গার পাড়ে ভালো বৃদ্ধাশ্রম গজিয়ে উঠেছে। কিন্তু এখান থেকে মানুষের নিস্তার নেই, মানুষের নিস্তার নেই। তাই আমাদের জীবনে একটাই কর্তব্য। আমাকে বলেছিল, আমায় একজন বলেছিল, আপনারা চেনেন গোবিন্দ পাঠক, ঠাকুরের ড্রাইভার ছিল। আমি ওকে বলেছিলাম, তোমার ছেলেকে তো তুমি এখন গান সৎসঙ্গে নিয়ে যাচ্ছ, যেখানে গাড়ি নিয়ে যেতাম ছেলেকে নিয়ে যেত, গান গাইত। তখন এগুলো এরপরে ছেলে তো চাকরি করবে, তোমার ছেলে তো ঠাকুর ভুলে যাবে। তখন গোবিন্দ পাঠক করেছিল, দেখো অবস্থা, আমি একটা কথা বলি কি, আমি চাই না আমার ছেলে ঠাকুর ভুলে যাক, আমি চাই আমার ছেলে ঠাকুরের ঠাকুরকে নিয়ে চলুক। এর জন্য যদি চাকরি না করে, না করুক। কিন্তু গোবিন্দ পাঠকের ছেলে আছে, সে কিন্তু চাকরি করে, সে কিন্তু সৎসঙ্গে যেতে সময় পায় না। কিন্তু তার বাবা মার ইচ্ছে ছিল তার ছেলে প্রকৃত ঈশ্বরমুখী হয়ে উঠুক। আমি জানি না সে কতক্ষণ, নিশ্চয়ই ঈশ্বরমুখী আছে, নাহলে সৎসঙ্গে আসবে কিনা, আসবে কিনা জানি না। কিন্তু ওর বাবার যে ইচ্ছেটা, ছেলেটা কিন্তু রাখতে পারলো না। যদিও একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি, কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছি, যেখানে দাঁড়িয়ে ঈশ্বরকে নিয়ে চলা আমাদের প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়, প্রতি মুহূর্তে পরীক্ষা দিতে হয়। আপনি কতখানি ঈশ্বরের, আপনি যতখানি ঈশ্বরের হবেন, তত বেশি আপনি পরিবেশ থেকে বাধা পাবেন। ঠাকুরের কাছে দীক্ষার সময় আপনি প্রতিজ্ঞা করেছিলেন, প্রতি বাধাবিঘ্ন আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। তাই ঠাকুর ওই প্রতিজ্ঞাটি আপনাকে দীক্ষার সময় করিয়ে দিয়েছেন। কারণ কি, তিনি এইগুলো পরীক্ষা করেন, এই সব কিছুর মধ্যে থেকে তুমি আমার হয়ে উঠতে পারো কিনা। পারিনি, আমি পারিনি। আমি যে ধর্মের কথা বলছি, আমি কিন্তু ধর্মগত, আমি ধার্মিক ব্যক্তি হয়ে উঠতে পারিনি। কিন্তু তা সত্ত্বে কথাগুলো বলছি অন্তরে তাগিদ হয়ে, কেন আমি পারলাম না, কেন আমি পারলাম না। আমি যদি পারতাম, তাহলে আমাকে দেখে অনেক লোক আজকে কিন্তু ধর্মপথে আসতে পারত, আসেনি, সে ধরনের কেউ আসেনি। আসলে তার নিদর্শন কিন্তু ফুটে বেরোতো। সেই জন্য আজকের দিনে আমরা যারা বাবা মা, তাদের কাজ কি, ছেলে মেয়ে মানুষ করবো কি করে, ছেলে মেয়ে প্রকৃত মানুষ হয়ে উঠবে। একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দেবো, সময় শেষ হয়ে এসছে। তখন অখণ্ড ভারতবর্ষ 1949টা, হ্যাঁ 1945 সাল, 46 সাল, 47 সালে ভারত স্বাধীন ভাগ হয়ে গেছে। তো সেই সময়ে নোয়াখালীর একটি ছেলে ছিল, নোয়াখালীতে থাকতো। ছেলেটি সেই গ্রামে মানে ম্যাট্রিক পরীক্ষায় সাংঘাতিক রেজাল্ট করলো, খুব ভালো, প্রচন্ড ভালো রেজাল্ট করলো। এইবার এত ভালো রেজাল্ট করলো, গ্রামে গঞ্জে ছড়ে গেল। যেমন আগে আমাদের দিনে আমরা যখন পাস করেছি, সবাই জিজ্ঞেস করতেন, এই পাস করেছে তো, ম্যাট্রিক পাস করেছে তো, ম্যাট্রিক পাস করেছে তো, সব জিজ্ঞেস করতো, লোকে চিঠি জিজ্ঞেস করতো। আর যে ফেল করতো তার কি অবস্থা হতো, সে আর মুখ দেখাতে পারতো না, এরকম অবস্থা। সব জেনে আসতো। তখনকার দিনে ম্যাট্রিক পাসের সাংঘাতিক দাম, এখন কিন্তু তা নয়।
এখন ঠিক কি বলে, কটায় লেটার, কটায় স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশনে পাস করতে কোনো ব্যাপার না, কলেজে ভর্তি হতে পারবেন না। আপনার ছেলে ফার্স্ট ডিভিশনে পাস করে কলেজে ভর্তি হতে পারবে না, কি হবে, স্টার পেতে হবে। প্রত্যেকটাই যদি স্টার পায় তবে সেই ছেলে তাকে দেখতে আসবে। কিন্তু আমাদের সময় কিন্তু এই ছিল। আর এটা বলছি 1945-46 সালের কথা। ছেলেটি ম্যাট্রিক পাস করেছে। ছেলেটি ম্যাট্রিক পাস করে ছেলেটিকে পাড়াশুদ্ধ লোক এসছে, তোমাকে ডাক্তার হতে হবে, কেউ বলছে তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে, কেউ বলছে তোমাকে প্রফেসর হতে হবে, কেউ বলছে নিজের পক্ষে একটা অফিসার হতে হবে। অর্থাৎ মানুষ হওয়ার লক্ষণটা কি, হয় ডাক্তার, নয় ইঞ্জিনিয়ার, নয় প্রফেসর, নয় অফিসার। অফিসার হলে ঘুষ খাবে, প্রফেসর হলে ফাঁকি দিয়ে টিউশনি করে টাকা ইনকাম করবে, ডাক্তার হলে তো আর বলছি না কিছু, আর ওগুলো বলার নেই। ইঞ্জিনিয়ার হলে যত ড্যাম করবে, ঘুষ খাবে, ড্যাম তাড়াতাড়ি ভেঙে পড়বে, বাড়ি তাড়াতাড়ি ভেঙে পড়বে, এইগুলো করবে, কারণ টাকা চাই। সবার টাকা, কে কত লক্ষ টাকা ইনকাম করতে পারে, টাকা চাই, সবাই বলছে। ছেলেটার মনে, ছেলেটা একটা সুসংস্কৃত সম্পন্ন ছেলে, তার রক্তের মধ্যে একটা শুভ সংস্কার ছিল, সেই সংস্কার নিয়ে জন্মেছে ছেলেটা বলছে, সবাই বলছে ডাক্তার হতে, ইঞ্জিনিয়ার হতে, প্রফেসর হতে, নিজের পক্ষে অফিসার হতে, কিন্তু বলে না তুই মানুষ হ। তাহলে মানুষ কি করে হওয়া যায়? কে প্রকৃত মানুষ? এখানে আমরা সকলেই মানুষ। কি হিসেবে মানুষ? মানুষের মতো আমরা দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, সব আছে, কিন্তু মানুষ কোথায়? মান আর হুঁশ সম্পন্ন জীব মানুষ না, কথাটা ভুল। ঠাকুর রামকৃষ্ণ থেকে কথাটা বললেন, বলতে চেয়েছেন মনের হুঁশ যারা আছে। মনের হুঁশ মানে, মন মানে কি? মন মানে প্রবৃত্তি, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, যেটা প্রথমে বলেছিলাম, যেটা আমাকে চালাচ্ছে, আমার সত্তাকে জাপটে ধরে রেখেছে, কিছুতেই তাকে বিকশিত হতে দেবে না, এরা আমার শরীরের মধ্যে একটা ওয়াল তৈরি করেছে, যাতে আমি সত্তামুখী না হতে পারি। ওই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। মানে কি জানেন? মানে জানেন না আপনারা? বলে দিই একটু। স্বধর্ম মানে কথাটার মানে হচ্ছে সত্তা ধর্ম। সত্তা ধর্মে যদি বিনাশ হয়, সত্তা ধর্মে কখনো বিনাশ হয় না। সত্তা ধর্মে যদি বিনাশ হয় তাও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ। পর মানে রয় বিসর্গ, পর মানে শত্রু। এই শত্রুর ধর্ম কিন্তু তোমাকে বিনাশের দিকে নিয়ে যাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলতে চেয়েছে, তুমি সত্তা ধর্মে উন্নীত হয়ে ওঠো। কোথায়? আমাদের বৃত্তি প্রবৃত্তি আটকে রেখেছে। ছেলেটি বলছে, তাহলে মানুষ হওয়া যায় কি করে? কি আমাকে বলে দেবে? এইবার ছেলেটিকে কলকাতার সিটি কলেজে ভর্তি করা হলো। সিটি কলেজে সায়েন্সে ভর্তি করা হলো। ছেলেটি ইন্টারমিডিয়েট পড়ছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে। পরীক্ষা দেয় আর ভাবে, গ্রামের বাবা মা, গ্রামের আত্মীয় স্বজন সবাই ভাবছে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হব, কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হলে কি আমি মানুষ হতে পারবো? মানুষ কি করে হব? এই কথাটা তো কি করে মানুষ হওয়া যায়? মানুষ হওয়ার প্রকৃত লক্ষণটা কি? কে মানুষ? এইটা তার মনে প্রশ্ন ছিল। কে আমাকে এই প্রশ্নের উত্তর দেবে? তার ইন্টারমিডিয়েট পরীক্ষা হলো। তার বিএসসি পরীক্ষা যখন দেবে, একদিন লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমার রাতে ওই কলেজ স্কোয়ারে ওই দিঘি একটি বেঞ্চিতে গালে হাত দিয়ে বসে আছে, জলের দিকে তাকিয়ে বসে আছে, আর জলের মধ্যে আকাশের চাঁদটাকে দেখা যাচ্ছে, দেখছে আকাশের চাঁদ, তারা জলের মধ্যে তাকিয়ে দেখছে। তাকিয়ে দেখতে দেখতে হঠাৎ একটা অদ্ভুত জিনিস দেখলো তার পেছনে একটা ছায়া মূর্তি দাঁড়িয়েছে। ছায়া মূর্তিটি দাঁড়িয়ে তখন ওই ছেলেটি পেছন ফিরে তাকিয়ে দেখছে, আর পেল্লাই লম্বা সাদা লোক, আলখাল্লা পরা। তখন ছেলেটিকে ওই বিদেশি লোক, ওর মনে হলো নিশ্চয়ই বিদেশি লোক, সে বাংলায়, ভাঙা বাংলায় তাকে জিজ্ঞেস করছে, খোকা তুমি এখানে একা মন খারাপ করে বসে আছো কেন? তখন ছেলেটি বলল, জানেন
আপনি কে? আপনি কে? আপনাকে এই নতুন দেখছি, আপনাকে তো আমাদের দেশের লোক বলে মনে হচ্ছে না। বলছে যে না, আমি একজন আমেরিকান, আমার নাম ইজে স্পেন্সার। আমি তোমাকে একা একা জলের দিকে তাকিয়ে আমি বড় ভয় পেয়ে গেছি, ভাবছি তুমি যদি সুইসাইড করো। তাই আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি এখানে একা একা বসে আছো কেন? তার ছেলেটি উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে বলছে, জানেন আমি সিটি কলেজে পড়ি, বিএসসি পড়ি, পরীক্ষাটা আমার শেষ হবে, সামনে পরীক্ষা, আজকে লক্ষ্মী পুজো, তাই এখানে বসেছি। কিন্তু আমি রেজাল্ট ভালো করেছি, গ্রামের সবার আশা যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, অফিসার এটা হব, কিন্তু আমি চাই মানুষ হতে। আচ্ছা, আপনি কি বলতে পারেন কি করে মানুষ হওয়া যায়? আপনি কি বলতে পারেন? এই যে স্পেন্সার তাকে বলছে, এবার ইংরেজিতে কথা হচ্ছে ছেলেটির সাথে এবং এই যে স্পেন্সারের সাথে, বলছে না ভাই, কি করে মানুষ হওয়া যায় এটা আমার জানা নেই, তবে হ্যাঁ, আমি তোমাকে একজনের কথা বলতে পারি যিনি তোমার এই কঠিন প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, যিনি তোমার কঠিন প্রশ্নের উত্তরটা দিতে পারবেন, আমি তার কথা বলতে পারি। বলছে দিন, বলে কাগজ পেলে খসখস করে লিখে দিন। এইবার ছেলেটি কলেজে চলে গেল, আর দেখা নেই, গিয়ে থাকলো। পরীক্ষা শেষ হলো, পরীক্ষা শেষ হওয়ার পর, বিএসসি পরীক্ষা শেষ হওয়ার পর ছেলেটির মনে আবার সেই পুরনো রোগটা আবার জেগে উঠলো, যে এবার আমি কি করব? ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, মানুষ হওয়া যায় কি করে? এমন সময় ওই যে স্পেন্সারের ছবিটা ভেসে উঠল। ভালো, দেখি ওই ঠিকানাটা কোথায়। ঠিকানাটি বার করলো, ঠিকানাটা গিয়ে সঙ্গে সঙ্গে হাওড়া স্টেশনে গিয়ে তুফান এক্সপ্রেস ধরে যশোরী স্টেশনে বিকেল 4টের সময় নামবো। 4টের সময় নেবে টানা করে দেওঘর আশ্রমে গেল। 1949 সাল, এই সালটা 1949 সাল, দেওঘরে গেল। দেওঘরে গিয়ে তিনি খুঁজছেন এই ব্যক্তিটিকে কোথায়, অর্থাৎ ব্যক্তিটির নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই ব্যক্তিটি কোথায়? ব্যক্তিটি নর্মালি বড়াল বাংলোয় নেই, তিনি কোথায় আছেন সবাই বলে দিল, উনি এখন জ্যোতি আশ্রমে আছেন। জ্যোতি আশ্রম মানে তখন একটা বেড়া চট দিয়ে ঘেরা ঘর। 1948 সালে অক্টোবর মাসে জ্যোতি আশ্রম ঠাকুর স্টার্ট করেছেন, 6 জন জ্যোতি নিয়ে। সেই জ্যোতিদের মধ্যে ঠাকুর ওখানে বসেছিলেন, কথা বলছিলেন। সেখানে মায়েদের প্রবেশ নিষেধ, দাদাদেরও প্রবেশ নিষেধ, একমাত্র প্রফুল্ল দাস সেখানে যেতে পারতেন। তো যাই হোক, তো ছেলেটি খুঁজে খুঁজে জ্যোতি আশ্রমে গেল। জ্যোতি আশ্রমে বেড়ার কাছে গিয়ে দেখলো বেশ কিছু লোক বসে আছে বটে, কিন্তু একটা তার চেনালো, সে হচ্ছে ইজে স্পেন্সার, সেও বসে আছে। এইবার ইজে স্পেন্সারের চোখ পড়লো ছেলেটার দিকে, দুজনেই দুজনকে চিনতে পারলো। ইজে স্পেন্সার ডাকলো, এসো এদিকে এসো। ছেলেটি গেল, গিয়ে ঠাকুরের সামনে ইজে স্পেন্সার ছেলেটির পরিচয় দিচ্ছে। ওই ঠাকুর, এই ছেলেটি বিএসসি পরীক্ষা দিয়েছে, ওর একটা প্রশ্ন আছে, ও প্রশ্নটা করুন। তখন ঠাকুর বলেন, ক বল, কি প্রশ্ন ক, আমি উত্তর দেবো, তুমি কি প্রশ্ন ক। ছেলে বলছে, জানেন, বলে তার জীবনের ঘটনাটি বললো, আদ্যপ্রান্ত ম্যাট্রিক পরীক্ষার পর গ্রামের লোক কি বলছে, শহরের লোক কি বলছে, এসব বললো। বলার পর বলছে যে আপনি বলতে পারেন আমি মানুষ কি করে হব? তখন ছেলে ঠাকুর বলছেন, তুমি একটা কাগজ পেন নিয়ে এসো, কাগজ পেন নিয়ে এসো। এই কাগজ পেন নিয়ে আনলো ছেলেটি, কাগজ পেন দেওয়া হলো, কাগজ পেন নিয়ে এলো, বললো লেখো, বলে লিখলো। লিখে বলছে যে মানুষের, বলছে মানুষ হতে গেলে, মানুষ হতে গেলে একটি কথা তোমাকে মেনে চলতে হবে। কি কথা? ঠাকুর ঠাকুর বলছেন, মানুষ হতে গেলে, মানুষ হতে গেলে তোমাকে, মানুষের মধ্যে দুটো শক্তি আছে, একটা হচ্ছে নিম্নমুখী শক্তি, একটা হচ্ছে ঊর্ধ্বমুখী শক্তি। একটা নিম্নমুখী শক্তি কি না, মানুষের আছে প্রবৃত্তি, এই প্রবৃত্তির টান মানুষকে নিচের দিকে নিয়ে যায়। তেমনি মানুষের আছে ভগবৎ শক্তি, এই ভগবৎ শক্তি মানুষকে ভগবত্বে উত্তরণ করে তোলে। কিন্তু কোথায়?
God has created man after his own image. কোথায় মানুষের মধ্যে সেই দেবত্ব কোথায়? কেন জানো? কেন মানুষের মধ্যে যেমন শয়তানি প্রবৃত্তির শক্তি আছে, তেমনি ঈশ্বরত্ব শক্তি আছে। সেই জন্যে এই মানুষ হতে গেলে তোমাকে আচার্যে দীক্ষা নিতে হবে। দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভীতি এবং সস্তায়নী সদাচার পালন করতে হবে। এইটা পালন করলে তবে তুমি মানুষ হয়ে উঠবে, এটা পালন করলে। এইবার বলে ঠাকুর থামলেন। থামার পর জিজ্ঞেস করলেন ঠাকুরকে, তুমি তো জিজ্ঞেস করলে না, যজন যাজন ইষ্টবিধি পালন করলে একটা মানুষ কি করে মানুষ হয়ে উঠবে? তুমি তো জিজ্ঞেস করলে না। তখন বলছে যে না, কি করে উঠবে? বলছে শোনো, মানুষের আছে প্রবৃত্তি, তেমনি মানুষের আছে দেবত্ব। ঈশ্বর কি করেন? ওই দেবত্ব এবং প্রবৃত্তিকে ব্যালেন্স করে চলেন, অর্থাৎ সাম্য অবস্থায় নিয়ে আসেন। আর সেই জন্য আচার্য দীক্ষা। কারণ আজকের মানুষের দিকে তাকিয়ে দেখুন, সব মনে হচ্ছে বিকৃতির রুগী। কেউ অধিক রাস্তাঘাটে ঝগড়া করছে, অশান্তি করছে, কেউ একটু কিছু বললে রেগে যাচ্ছে, কারোর মধ্যে ব্যালেন্স নেই। একটা মানুষ যে হবে তার প্রবৃত্তি এবং ঈশ্বরত্ব ব্যালেন্সে থাকবে, কখন কি করবে তার মধ্যে ফুটে উঠবে। এইটাই গুরু আমাদের সারা জীবন ধরে শিখিয়ে দিয়ে যান, যে কি করে প্রবৃত্তিকে ব্যালেন্স করবে, ঈশ্বরত্ব কিভাবে জাগিয়ে উঠবে। সেই জন্যই আমাদের জীবনে প্রত্যেকটি জীবন, যত ক্ষুদ্র জীবন হোক, যত কীট জীবন হোক, যত নারকীয় জীবন হোক, তাকে গুরুকরণ করতে হবে। গুরু করলেই সেই যত নারকীয় জীবন সেই প্রকৃত মানুষ হয়ে উঠবে। আর এই প্রকৃত মানুষ হওয়াই আমাদের জীবনের লক্ষ্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।